এটা সম্ভবত মনে হচ্ছে যে এটা ওই যে ডুগডুগি ফল, আমরা যেটাকে বলি তানপুরা ফল বা ডুগডুগি ফল। সেটা দেখুন কি সুন্দর গাছে ধরে আছে, বড় অনেকটা জাম্বুরার মতো দেখতে, কিন্তু অনেক বড়, পাতিলের মতো গোলাকার, এবং গাছে নতুন পাতা পল্লবিত হয়েছে। কত সুন্দর দৃশ্য। এই যেখানে দেখুন গিটে গিটে পাতা, 3টা 4টা 5টা করে পাতা, সবুজ পাতা বিশিষ্ট গাছে। কিন্তু গাছগুলো কিন্তু খুব উঁচু নয়, গাছগুলো একটু ঝোপালো ঝোপালো শ্রেণীর উদ্ভিদ এটি। এই দেখুন নিচে যদি গোড়াটা দেখুন, গোড়াতে কয়েকটি ডাল এখান থেকে, অর্থাৎ কাণ্ড, বেশ কয়েকটি 4-5টা কাণ্ড এখান থেকে বেরিয়েছে, এবং এটা কেটে দেওয়া হয়। এই যে এটা কিন্তু মাথা কেটে দেওয়া হয়, যে গাছের অনেক মাথা কেটে দেওয়া। বোধহয় কেটে না দিলে আরও বেশি ঝোপালো হতো, অনেক বেশি ঝোপালো হতো বা হেলে পড়তো, এবং অনেক সুন্দর। কিন্তু এই যে দেখুন, কাছ থেকে দেখুন তানপুরা ফল। তানপুরা ফল কি এর আগে আপনারা দেখেছেন? হ্যাভ ইউ এভার সিন? এই ফলটা দেখেছেন? এটা দিয়ে কিন্তু বাদ্যযন্ত্র বাজানো হয়, তানপুরা। এটা আসলে আমি হাত দিয়ে দেখিনি, এটা বোধহয় বেশ শক্ত, ভারী কিনা আমি জানি না, তবে বোধহয় অনেক শক্ত। যেহেতু তানপুরা বানানো হয় কাঠের মতো, হয়তো শক্ত হবে, না হলে তো আসলে বাদ্যযন্ত্রটা টিকবে না। তো এরকম অনেক একটু অন্যরকম বা বেশ বিরল কিছু উদ্ভিদেরও দেখা মিলল এই শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে এসে। সো এই যে দেখুন তানপুরা ফলের সাথে আমি একটু ছবি নিচ্ছি, বা তানপুরা ফলকে আমার পিছনে ফেলে আমি দেখানোর চেষ্টা করছি। ছোট্ট ঝোপালো গাছ, তানপুরা ফল। অনেকেই হয়তো দেখেননি, অনেকেরই হয়তো দেখার সুযোগ হয়নি, কারণ বাংলাদেশে এই গাছ যে অনেক আছে সেটা আমি বলতে পারবো না। কারণ আমি একবার শুধু এই ফলটা দেখেছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে। এরপরে আর আমি এই ফলটা বোধহয় কখনো দেখিনি। আর এখানে এসে দেখলাম, এখানে অবশ্য কয়েকটা গাছ রয়েছে, এখানে 2টা রয়েছে, আর ওই পাশটাতে শিশু কর্নার বা কিডস কর্নারের পাশে একটি রয়েছে। কাছ থেকে দেখুন তানপুরা ফল, এবং বাতাসে পাতা নড়ছে, পাখি ডাকছে, খুব সুন্দর একটা সেটিং এখানে, খুব সুন্দর একটা পরিবেশ।